হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ অফ দ্য বং স্পেস। তো আজ আমরা এসেছিলাম কালীঘাটে পুজো দিতে। তো পুজো দিয়ে এখন আমরা এই কালীঘাটের একদম গলিটার থেকে বেরিয়েই এই যে এটা গলি হ্যাঁ বললে কালীঘাট মেট্রো 1 নম্বর গেটের সামনে এই যে, আর এই দিক থেকে বেরিয়ে এই যে এখানে আমি এখন খাচ্ছি হলো সোডা শিকঞ্জি। তো দাদার নামটা বলো তো। বিজয় দা। তো বিজয় দা আমি অনেক ভিডিও দেখেছি, বিজয় ড্রিঙ্কস। বাহ। তো এখন আমার গ্লাসে চলে যাচ্ছে বরফ আর পুদিনা আমের মিক্স, হ্যাঁ ব্ল্যাক সল্ট, রক সল্ট, সুগার সিরাপ, কাঁচা লেবু গোটা, আচ্ছা মিক্স। তো এই আমার গ্লাসে এসে পড়লো লাস্ট সোডা, সোডা, তারপরে লাল জলজিরা, উপরে জলজিরা। তো এই গ্লাসের দাম কত করে? 30 একটা। টাকা। হ্যাঁ, আর ছোটো গ্লাসও রয়েছে। ছোট 10 টাকা লেবু জল হয়, আচ্ছা। মানে স্টার্টিং 20 টাকা দিয়ে শুরু হয়, 20 চলবে। আচ্ছা, কেমন লাগলো? কেমন লাগলো? কতটুকু? এই কি বললাম? তোমার যা চিনি লাগে ডেলি, ডেলি কত চিনি চার দেওয়া লাগে? কত কেজি চিনি ডেলি হয়ে যায়? ডেলি 6 কেজি চিনি লাগে। 6 কেজি চিনি? 6 কেজি চিনি দিয়ে? আচ্ছা চলো আমিও খেয়ে দেখি, তোমাকে বলি। এই দেখো সব চিনির জল রাখা যাবে, লাইন সব চিনির জল। কিন্তু এটার মধ্যে বেশি চিনি নেই না? সোডাতে মিষ্টি কম থাকে। লাভলি। চিনিটা একটু খাওয়া মানে কম খাওয়া ভালোই। কম খাওয়া ভালো, সোডাতে চিনিতে সোডা টেস্ট চলে যায়, হ্যাঁ, মিষ্টি সহজ হয়ে যায়। অনলাইন পেমেন্ট থেকে নিয়ে সব কিছু রয়েছে বিজয়দার দোকানে। ভালো লাগলো। আমি আসামে থাকি, আসাম থেকে যেই আসবে আমি তোমার এখানে পাঠাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্লগটা এইটার জন্য শুরু করিনি কি এই খাওয়াটা বা শিকাঞ্জিটা দেখাবো। আমি শুরু করেছিলাম অন্য কিছু একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা কালীঘাট এসেছি, ঠিক আছে? আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল কি কালীঘাট আসবো, কিন্তু বলে বলে আর আসা হয়নি। তো এই ফাইনালি আজ আসলাম, মার দর্শন হয়েছে। কিন্তু কালীঘাটে এখন ভক্তির থেকে বেশি বিজনেস চলছে। এত বাজে মানুষরা রয়েছে এখানে, ঠিক আছে? ঠিক আছে, সবার পেট চলতে হয় জানি, কিন্তু এইভাবে না, এইভাবে মানুষকে লুটে, এইভাবে মানুষকে মানে ঝগড়া করে। একজনের তো গলা টিপে দিয়েছে আমাদের সামনে। একজন মেয়ে লোকের বলছে ঢুকতে পারবেন না। আমি ঢুকেছি, আমি 200 টাকা দিয়ে শুধু মার দর্শন। তারপরে আবার যখন ভিতরে যাচ্ছি বলছে ভোগের জন্য 1100 টাকা দিন। তাহলে মাকে ওটা শুধু এন্ট্রি ফিস, হ্যাঁ 200 টাকাটা শুধু এন্ট্রি আর ফিস। 200 টাকাটা এন্ট্রি ফিস, আর যেটা ভোগের জন্য বলছে সেটা 1100 টাকা, ঠিক আছে না? তো এরকম করে আর যারা পান্ডা, ঠিক আছে, আমার যিনি পান্ডা ছিল তিনি ভালোই ছিল, তাহলে যা দিবে ফিরে নিব। তো আমি একটা 100 টাকা দিয়েছি, ঠিক আছে, পুজোর। কিন্তু ওখানে পান্ডারাও আর কি একজনের কাছে নিয়ে যায়, সবার কাছে। যতজন, ধরো তুমি 5টা মানুষের কাছে গেছো, সব ওখানে চেনে চলছে, হ্যাঁ, তো 5 জনকেই তোমার 100 টাকা কি 50 টাকা কি 500 টাকা পর্যন্ত দিতে লাগতে পারে। তো এটার জন্য এখানে লুটালুটি একটা ব্যাপার চলে এসছে, মানে এত বাজে। মানে এটা কিন্তু মাকে দর্শন করেছি, সেটা সব থেকে মন শান্তির কথা। কিন্তু এখানে যেটা পুজোর এক্সপিরিয়েন্স না, সেটা সব থেকে বাজে। মানে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, ইভেন তারাপীঠেও হয়তো এমনটা হয় না। মানে টাকার এত মাল লেগেছে মানুষের আর কি, মানুষকে লুটে খেয়ে টাকার জন্য আর কি মানে গলা টিপে দিয়েছে ভাই আমার সামনে একজন মেয়েরকে। তো এর জন্য কালীঘাট আসলে নিজেই এসো, কোনো পান্ডা ধরার দরকার নেই সকালবেলা। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। নেক্সট টাইম আসলে আমি না কোনো পান্ডা ধরবো, আমি সব হয়তো জিনিস বাইরের থেকে যদি সব ফল ফুল এগুলো নিয়ে আসা হয় তাহলে এখানে পান্ডা না ধরলেও হয়ে হ্যাঁ। যাবে। তো আমি আর কি ভুল করেছি কি পান্ডা ধরতে লেগেছে, মানে আমাদেরকে ধরতেও লেগেছে ওর জন্য, ওর ভুলের জন্য। না, কোনো না, ওকে আমি মানা করেছিলাম কি কোনো পান্ডার সাথে কথা বলবো। আমি কোনো পান্ডার সাথে কথা বলিনি। একজন পান্ডাকে এসে বলেছে কি দাও হাতটা দাও, মামনি হাতটা দাও, ধুয়ে নাও আগে হাতটা। তো ও দিয়েছে হাতটা, ধুয়েছে যখন বাস ওই পড়ে গেল পিছে। তো এত গদ্ধ, ওর জন্য টাকাটা গেল। যাই হোক, টাকার ঠিক আছে, কিন্তু মানে মায়ের জন্য তো টাকা কোনো বড় কথা না। মানে মা তো আমাদের থেকে টাকা চাচ্ছে না। কিন্তু ওই নেক্সট টাইম থেকে যখন আসবে, যদি কেউ আসো আর কি, নিজেরা পুজো করতে যাবে।